আসসালামু আলাইকুম, সবাইকে দর্পণ বাংলা নিউজ24.com-এ স্বাগতম। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা আছি পার্বত্য জেলা। তো পার্বত্য জেলায় বেশ কিছু বিষয় নিয়ে আজকে আমরা আপনাদেরকে কিছু সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদেরকে অল্প সময়ের ভিতরে জানাবো। সেটা হচ্ছে পার্বত্য জেলা, বিশেষ করে বেশিরভাগ এই জায়গাটিতে আমরা যে আশেপাশে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, প্রাকৃতিক দৃশ্য, এখানে এই পাহাড়ের বেশিরভাগই ম্যালেরিয়া চারা রোপণ করা হয়। এবং আমরা যে জায়গাটিতে রয়েছে পাহাড়ের একদম একবার উপরে, এই জায়গাটার আশেপাশে এখানে অনেকগুলো কাঁঠাল গাছ রয়েছে, প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। পাশে যেটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, অনেক কাঁঠাল। এরপরে এইদিকে কাঁঠাল গাছের পাশে এখানে আরও অনেক ধরনের গাছ রয়েছে, নিচে কলা বাগান রয়েছে, কলা বাগানের নিচে আবার ম্যালেরিয়া চারা বাগান রয়েছে। আর যেটা আমি একটু বলি আমার ক্যামেরাম্যানকে এদিকে আসার জন্য, এখানে কিন্তু যারা এই পাহাড়ে, বিশেষ করে এই পাহাড়ে যারা বসবাস করে, তাদের যে ঘরটা তো দেখেন, এই পাহাড়ের একদম উপরে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মানুষ বসবাস করে। আর বিশেষ করে এই পাহাড়ের জনজীবন কিন্তু খুবই কষ্টকর। পাহাড়ের জনজীবন খুব কষ্টকর, যেমনটা এখানে যাদের এই মোটর সিস্টেমের মাধ্যমে পাহাড়ের নিচ থেকে পানি আনে, তো যাদের মোটর নাই তাদের পানিটা আনতে হয় একদম এই পাহাড়ের নিচে, প্রায় 10 থেকে 20 মিনিট পরিমাণ শুধু নিচে লাগে নামতে, তারপরে উঠতে লাগে আধা ঘন্টা। এরকম কষ্ট করে নিচে গিয়ে পানি আনতে হয়। এটা হচ্ছে পাহাড়ের বেশি কষ্ট এটা। তারপরে দ্বিতীয় কথা বলবো, যেটা আমরা যে জায়গায় আছি এখানে দেখতে পাচ্ছেন আনাজি কলা, আপনার যেটাকে কাঁচকলা বলেন, সে কাঁচকলার পাশে যেটা আমি একটু বলি ক্যামেরাম্যানকে, এখানে দেখতে পাচ্ছেন একটা কাঁঠাল গাছ। এখানে প্রচুর পরিমাণে একটা গাছে মনে হয় যে কমপক্ষে 400 থেকে 500 কাঁঠাল হবে, এই ছোট থেকে বড় মিলে এককালা, আগা মুড়া উপরে নিচে পুরো জায়গাটা জুড়ে প্রচুর পরিমাণে কাঁঠাল দেখতে পাচ্ছেন আপনারা। এই কাঁঠালগুলো বিশেষ করে আরও কিছুদিন গেলে কাঁঠালগুলো বড় হবে, তারপর এখান থেকে বাজারজাত করা হবে। এখান থেকে পাইকারি এসে গাছ থেকে এই কাঁঠালগুলো কিনে তারা আসলে এখান থেকে পাইকারি ধরে কিনে নিয়ে তারা এগুলো শহরে বাজারজাত করে তারা দেশের বিভিন্ন জায়গায় তারা এই কাঁঠালগুলো বিক্রি করবে। বিশেষ করে যেমন এই কাঁঠালগুলো আমরা বড় সাইজেরগুলো 300 থেকে 400 টাকা কিংবা 200 টাকা করে যেগুলো আমরা কিনতে পারি, সেই কাঁঠালগুলো এক সময় এখান থেকে 50 টাকা কিংবা 60 টাকা দরে অ্যাভারেজ কেনে। আর যেগুলো ছোটো সাইজ ওগুলো 30 থেকে 40 টাকা অ্যাভারেজ কেনে। তো এখান থেকে নিতে অনেক খরচ হয়, কারণ পাহাড়ি অঞ্চল থেকে যেতে অনেক গাড়িরও খরচের ব্যাপার স্যাপার রয়েছে। আর এই পাশটা হচ্ছে একদম প্রাকৃতিক দৃশ্য, একদম মেইন পয়েন্ট। এখানে নিচে জুম চাষ আছে, এখানে বিশেষ করে আপনার জুম চাষ বলতে যারা ধান চাষ বলে, সে ধান চাষ রয়েছে নিচে। আর আশেপাশে এখানে সেগুন গাছ রয়েছে, ম্যালেরিয়া চারা বাগান রয়েছে, লেবু বাগান রয়েছে, আরও বিভিন্ন প্রজাতির বাগান এখানে রয়েছে। আর বিশেষ করে শীতের দিনে বেশি ভালো লাগে পাহাড়ে, শীতের দিনে আশেপাশের প্রাকৃতিক দৃশ্যটা আপনাদেরকে মনোমুগ্ধ করবে। আর দর্পণ বাংলা নিউজ24.com যারা নতুন, অবশ্যই আমাদের এই পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে সবসময় অ্যাক্টিভ থাকবেন দর্পণ বাংলা নিউজ24.com অনলাইনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।